ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়, অনেক প্রাণহানির আশঙ্কা। কালবেলার খবর, সারা দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ২০ মার্চ ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। পোস্টে তিনি লেখেন, গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, ২২ ও ২৩ মার্চ পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। আগামী শনিবার ও রবিবার ২২ ও ২৩ মার্চ ২০২৫ পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ঢাকা শহরের উপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। সেই সঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কাও করা যাচ্ছে। তিনি আরও বলেন, সংবাদে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আলু চাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলু ভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত, যেসব আলু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি বা কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এসব আলু পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এসব ট্রাকের আলু হিমাগারে ঢোকাতে রাজি নাও হতে পারে। সরকারের উদ্দেশ্যে মোস্তফা কামাল পলাশ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ, হিমাগারের সামনে অপেক্ষারত আলু চাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্থা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণের সবচেয়ে বড় ভূমিকা রাখা, তাই উৎপাদিত আলুর সঠিক সময় সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা